যে সন্তান দেওয়ার মালিক তো কোনো মানুষ হতে পারে না। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। সন্তান দেওয়ার মালিককে বলে আল্লাহ। তাহলে মানুষের মস্তিষ্ক এত খারাপ হয়ে গেছে যে সে একটা মানুষের কাছে যে সে তার সন্তানের প্রার্থনা করছে, সন্তান চাচ্ছে। অথচ একটা কুকুরের দিকে তাকান, একটা ভেড়ার দিকে তাকান, একটা ছাগলের দিকে তাকান, সে বছরে বছরে 3টা 4টা 5টা পর্যন্ত বাচ্চা দিচ্ছে। একটা কুকুর সে বছরে 5টা 7টা পর্যন্ত বাচ্চা দিচ্ছে। কই একটা কুকুর কোনো মাঝারে যে কোনো পীর দরবারে তাকে তো বলতে হলো না যে বাবা আমাকে একটা বাচ্চা দাও। একটা কুকুরকে যদি 7-8টা পর্যন্ত বাচ্চা দিতে পারে, তাহলে আপনার বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন না? তাহলে মানুষের মস্তিষ্ক এমন খারাপ হয়ে গেছে যে পীরের দরবারে যে বাচ্চা প্রার্থনা করতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু খুবই সংক্ষেপ, এজন্য বলছিলাম এই সব মাজার পূজারি, এইসব কবর পূজারি থেকে আপনি আমি যদি বিরত না থাকতে পারি, তাহলে আপনার আমার আমলনামা একেবারে নিঃশেষ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে শূন্য হতে পৌঁছাতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমাদের সমাজে আরো পরিচালিত কিছু পাপ রয়েছে যেগুলো আমরা অহরহ করে থাকি। তার ভিতরে আর একটা পাপ হচ্ছে ব্যভিচার করা, জেনা করা। বর্তমান সময়ে আজকের আমাদের সমাজটা জেনা ব্যভিচারে একেবারে সমাজটা কলুষিত হয়ে গেছে। প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়ে আজকে কোরআন এবং সুন্নাহ ছায়াতলে না আসার কারণে আজকে তাদের ভিতরে জেনা ব্যভিচার প্রবণতা বেড়ে চলেছে। অথচ এই জেনা ব্যভিচার যে কত মারাত্মক একটা অপরাধ, এটা আপনি আমি মানে কিছুই মনে করি না। সম্মানিত উপস্থিতি, জেনা ব্যভিচার যদি আপনি আমি করে থাকি, তাহলে তার ভয়াবহতা যে কত মানে নির্মম হতে পারে এটা আপনি আমি বুঝতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, জিনায় লিপ্ত হয়, তাহলে তাকে মানে মুসলিম মুমিনের কিছু মুমিনের সামনে তাকে 100টি বেত্রাঘাত করতে হবে। আর তার কাফারা স্বরূপ তার ওই দেশ থেকে 1 বছর জন্য বিতাড়িত করতে হবে। যারা অবিবাহিত নারী পুরুষ, অবিবাহিত যুবক যুবতী যারা অন্যায় অবিচারে মানে জিনায় ব্যভিচারে লিপ্ত হয়, তাদের শাস্তি স্বরূপ এটাই।